এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো এই মুহূর্তে তোমাদের জন্য একটা বিরাট আপডেট রয়েছে। বিএসকে অর্থাৎ বাংলা সহায়তা কেন্দ্র রিক্রুটমেন্ট 2026 এবং এখানে কোন পোস্টে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে, ভ্যাকেন্সি কত রয়েছে, এজ কত লাগবে, কোয়ালিফিকেশন কি লাগবে, সব এ টু জেড আজকের এই ভিডিওতে আমরা ডিটেলস জেনে নেব। তো চলো দেরি না করে শুরু করা যাক। দেখো, প্রথমত বিএসকে মানে তোমরা জানো বাংলা সহায়তা কেন্দ্র। সেখানে কোন পোস্টে, নেম অফ দ্য পোস্ট, কোন পোস্টে অ্যাপ্লিকেশন তোমরা করবে সেটা হচ্ছে ডিইও অর্থাৎ ডাটা এন্ট্রি অপারেটর। ডাটা এন্ট্রি অপারেটরে তোমরা কিন্তু এখানে অ্যাপ্লাই করবে। আচ্ছা, তারপরে দেখো বলেছে এখানে ভ্যাকেন্সি। ভ্যাকেন্সি কত রয়েছে এখানে কিন্তু প্রায় 3000 ভ্যাকেন্সি, অর্থাৎ 2922টা কিন্তু ভ্যাকেন্সি রয়েছে, বলতে পারো প্রায় 3000। কিছু ভ্যাকেন্সি কম বেশি হতে পারে। আচ্ছা, এজ কত লাগবে এখানে অ্যাপ্লাই করতে গেলে, এজ কত লাগে এখানে কিন্তু তোমাদের এজ লাগবে 18 থেকে 40 বছর। 18 থেকে 40 বছর বয়সের প্রত্যেকে, ছেলে মেয়ে প্রত্যেকে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। আচ্ছা, এখানে কোয়ালিফিকেশন কি লাগবে? কোয়ালিফিকেশন লাগবে তোমাদের সিম্পল 12 পাস। যে কোনো শাখায় তুমি যদি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো, নম্বরের কোনো কড়াকড়ি নেই, তাহলেই তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে। জব রেসপন্সিবিলিটিস মানে তোমাদের কাজ কি থাকে, যারা বিএসকে তে ডিইও পোস্টে অ্যাপ্লাই করে তাদের কাজ কি থাকে? তাদের কিন্তু মেন কাজ থাকে ডেটা এন্ট্রি করা, ডেটা এন্ট্রি, এটাই তাদের কাজ। ঠিক আছে, তো ডেটা এন্ট্রি তোমাদের কাজ। আর এছাড়া জব রেসপন্সিবিলিটিসে আর একটা বিষয় জেনে নিই যে তোমাদের এখানে কবে কবে ছুটি থাকবে। তোমাদের কিন্তু প্রতি সপ্তাহে রবিবার করে ছুটি থাকবে। এছাড়া যে সরকারি ছুটি আছে সেগুলোও কিন্তু তোমরা পেয়ে যাবে। ওকে, আচ্ছা, এরপরে ম্যান্ডেটরি ইনফরমেশন মানে তোমরা যখন ফর্মটা ফিল আপ করবে, অ্যাপ্লাই করবে, তখন কিন্তু এই ইনফরমেশনগুলো অবশ্যই দিতে হবে এবং সঠিকভাবে দিতে হবে। কি? তোমার নেম, জেন্ডার, কাস্ট, ফোন নাম্বার, আধার নং, এপিক নং, তারপরে তোমার কোয়ালিফিকেশন, ইমেল আইডি, ডেট অফ বার্থ, রেসিডেন্সিয়াল অ্যাড্রেস, তোমার রেসিডেন্সিয়াল অ্যাড্রেস লাগবে এখানে। আর কম্পিউটার নলেজ, এবার এখানে তোমরা বলবে কম্পিউটার নলেজ মানে কেমন কম্পিউটার নলেজ লাগবে? অত ভয় পাওয়ার কিছু নেই, জাস্ট বেসিক কম্পিউটার নলেজ থাকলেই হবে। এমএস ওয়ার্ড, এমএস এক্সেল এই সম্পর্কে তোমার বেসিক জ্ঞান থাকলেই তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে। আর বর্তমানে বলতে গেলে সবার কাছে এটা আছে, মানে 6 মাসের বা 1 বছরের একটা কম্পিউটারের সার্টিফিকেট কোর্স থাকলেই কিন্তু তোমরা এখানে অ্যাপ্লাই করতে পারবে। ওকে, ক্লিয়ার? তারপর আমরা দেখে নেব যে সিলেকশন প্রসেস কি রয়েছে। সিলেকশন প্রসেস হচ্ছে তোমাদের দুটো স্টেজে সিলেকশন হবে, দুটো স্টেজে। কি কি? প্রথমত ফার্স্ট তোমাদের একটা রিটেন এক্সাম হবে। ঠিক আছে, এই রিটেন এক্সামটা কত নম্বরের হবে? 100 নম্বরের রিটেন এক্সাম হবে, যেখানে কোশ্চেন থাকবে কটা? কোশ্চেন থাকবে কিন্তু তোমার 50টা কোশ্চেন। প্রতি কোশ্চেনের জন্য তোমরা 2 মার্ক করে পাবে, 2 নম্বর করে পাবে। আর 3টে ভুল উত্তরের জন্য তোমাদের কিন্তু প্রাপ্ত নম্বর থেকে 1 নম্বর কেটে নেওয়া হবে, অর্থাৎ 1/3। একটা ভুল উত্তরের জন্য 1/3 মার্কস কিন্তু তোমাদের কেটে নেওয়া হবে। বুঝা গেল? এই হচ্ছে তোমাদের রিটেন এক্সাম হবে। রিটেন এক্সামে যদি তুমি পাস করে যাও সেক্ষেত্রে তারপরে তোমাদের থাকবে একটা কম্পিউটার টেস্ট, এবং এই কম্পিউটার টেস্টের মধ্যে তোমাদের যেটা থাকবে মেনলি ডেটা এন্ট্রি করতে, তোমার টাইপিংটা একটু ভালো জানতে হবে। এবং আর কি লাগবে? আর যেগুলো আমি বললাম, এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, এইগুলো সম্পর্কে, তারপরে বেসিক যে কম্পিউটার নলেজগুলো সেগুলো তোমার জানতে হবে, এবং সেই বিষয়ে তোমার কিন্তু একটু দক্ষতা, মানে আগে থেকে তোমার কিন্তু প্রিপারেশন নিয়ে যেতে হবে। বুঝা গেল? আশা করি বুঝতে পেরেছো। কথা হলো যে আমরা তো বুঝে নিলাম যে দুটো স্টেজে আমাদের সিলেকশন হবে, ঠিক আছে? তো এবার কবে থেকে তুমি অ্যাপ্লিকেশন করতে পারবে, অ্যাপ্লাই ডেট কবে? দেখো, বর্তমানে যতটুকু আপডেট পাওয়া যাচ্ছে, তোমরা এই জানুয়ারির শেষের দিকে, লাস্ট উইকেই বেরোবে। লাস্ট উইকে থেকেই তোমরা অ্যাপ্লাই করতে পারবে। যদি জানুয়ারিতে অ্যাপ্লাই স্টার্ট নাও হয়, সেক্ষেত্রে কিন্তু তোমরা ফেব্রুয়ারিতে অ্যাপ্লাই করতে পারবে, এরকম কিন্তু সম্ভাবনা প্রচুর পরিমাণে রয়েছে। তো যখনই এর উপরে একদম অফিসিয়াল আপডেট আসবে, যেদিন থেকে অ্যাপ্লিকেশন স্টার্ট হবে, আমি কিন্তু তোমাদের সবার আগে জানিয়ে দেবো। তো তার জন্য চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিও। আর হ্যাঁ, এখানে আরেকটা যেটা গুরুত্বপূর্ণ বিষয় আছে যে
রেসিডেন্সিয়াল কিন্তু তোমার অ্যাড্রেস লাগবে, সার্টিফিকেট লাগবে। তো তুমি কোন জেলা থেকে বিলং করছো, কোন ডিস্ট্রিক্ট থেকে বিলং করছো, অবশ্যই কমেন্টসে জানিও, কারণ সেই ডিস্ট্রিক্টের জন্য যখনই কোনো আপডেট আসবে আমি কিন্তু তোমাদের সবার আগে জানিয়ে দেবো। ওকে, তো এই ভিডিওটা এখানে শেষ করছি। যদি এই ভিডিওটা তোমার জন্য হেল্পফুল হয়ে থাকে, নতুন কিছু জেনে থাকো, অবশ্যই একটা লাইক করে দিও। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো। তো চলো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, সবাই ভালো থেকো।